প্রতিষ্ঠান গড়েই ছেলে মেয়ে তৈরি করতে হবে, তারাই জাতির সামনে কথা বলবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কওমি খারেজি মাদ্রাসার ছাত্র। 1976 সালে আমার পড়া শুরু হয়, আর 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকেল 3টে থেকে আমি শিক্ষক। আমি সর্বপ্রথম 1996 সালে ঢাকায় এসেছিলাম 88 আগস্টে, কিন্তু বিতর্কিত বৈঠকে আমি এসেছিলাম 1996 সালে। ঢাকার বংশালের কোনো এক বাড়ির তিনতলায় বৈঠক হয়েছিল। সেদিন বৈঠকের সভাপতি ছিলেন আবু তাহের বর্ধমানী। কথার ফাঁকে ফাঁকে আমি দাঁড়াই কথা বলার জন্য, তখন আবু তাহের বর্ধমানী বলছেন, এই ছেলে তুমি বসো। আমি বৈঠক শেষে বলেছিলাম, জনাব আপনার কথাই যদি চূড়ান্ত হয় তাহলে এই বৈঠক কোনোদিন কল্যাণ আনতে পারে না। এক পর্যায়ে উনি বলেছিলেন গোলালু খেতে হবে, তার প্রমাণ কোথায়? তখন আব্দুল সাত্তার ত্রিশালী বলেছিলেন ভাত খেতে হবে, তার দলিল কোথায়? কথা ঠিকই আছে। তখন আবু তাহের বর্ধমানী বলছেন, চুপ থাক বেয়াদব। এই ভাষাটা উল্লেখ করলেন, পরিবেশ 1 মিনিট থমথমে হয়ে গেল। আমি বললাম, আপনার কথা যদি শেষ কথা হয় তাহলে বৈঠক কল্যাণ আনতে পারে না। তখন আমাকে বলছেন, এই ছেলে তুমি কালকে আমার সাথে দেখা করবা বংশাল বড় মসজিদে। পরের দিন আমি গেলাম। আমার ছাত্র জীবন থেকেই আমি এই গতিতে, ছাত্র জীবন শেষ হলেই আমি কোনো দিন কাউকে মেপে কথা বলিনি, এই জন্য যে আমি নিজের কথা কোনো সময় বলি না। আব্দুল্লাহ বক্তব্য দিলে এক খেয়ালে তার দিকে চেয়ে থাকি। আমি হাদিস কোরআন বলি, আব্দুল্লাহও বলে, কিন্তু ও যখন বলে তখন আমি দেখি যে আমিও তো বললাম, কিন্তু আমি তো এগুলো বুঝতে পারিনি। তা হাদিস কোরআন তো সেগুলোই বলছে। আকরামুজ্জামান বিন আব্দুস সালাম বক্তব্য দিল, আমাকে ওই রকমই লাগে। কাজেই তারা কথা বললে আপনারা মূল্যায়ন করার চেষ্টা করবেন, আর দয়া করে এখন কোনো কেউ কাজ দেখায়েন না। এমনকি যারা ক্রয় বিক্রয়ে আছেন, দোকানপাট বন্ধ করে আলোচনা শোনার চেষ্টা করুন। এতে অনেক সাধনা আছে, অনেক খরচ আছে। আর আমিও খুব কষ্ট করে উপস্থিত হয়েছি। আপনাকে আমি আবারও বলছি, আপনি আমাকে দয়া করে কোনো কাজ দেখায়েন না। আমি এখন আপনার কাজকে ঘৃণা করি। আমি আপনার দিনী ভাই, আমি যেটা পছন্দ করি না সেটা আপনি দয়া করে করিয়েন না। আপনার আমি অনেক উপকার করব ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। অপ্রয়োজনীয় বাক্য আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন আমি কেসা কাহিনী বলিনি। নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো ব্যক্তিকে নিয়ে কথা বলিনি। তবে আমি বলেছি 95% জন বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি 98% জন মুফাসসির মিথ্যুক, এ কথা আমি বলেছি। তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। আপনার যদি সাহস থাকে আপনার বক্তার ব্যাপারে বা আপনার মুফাসসিরের ব্যাপারে, তাহলে আপনি আমার সামনে পেশ করতে পারেন। তখন আমি দেখাবো যে আপনার মুফাসসিরের এগুলো মিথ্যে, আপনার বক্তার এগুলো মিথ্যে। আমি প্রায় 90 সাল থেকে বলে আসছি যে কোরআন মাজিদের গায়ে যদি মানুষ মিথ্যা কথা লিখতে পারে তাহলে আরও মিথ্যা কথা আছে। দেখেন 1 পৃষ্ঠা লেখা আছে দোয়া শরীফ খতমের দোয়া, কোরআন মাজিদ খতমের দোয়া। কতদিন দেখালাম আপনাকে 1 পৃষ্ঠায়। বলেছি আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত কোনো মায়ের বেটা বলতে পারবে না যে দোয়াগুলি আল্লাহর নবীর বানানো। আল্লাহর নবী বলেছে 1 পৃষ্ঠা। আমার হায়াত পর্যন্ত সময় থাকলো কেউ যদি কোনোদিন বলতে পারে যে এগুলো আল্লাহর নবীর, তাহলে আমি সেদিন থেকে আর বক্তব্য দেব না। এই পৃষ্ঠাতে লেখা আছে দোয়া খাতমে কোরআন, এটাও মানুষের বানানো ছোট করে। কোরআন মাজিদের গায়ে যদি এরকম মিথ্যা কথা লেখা থাকে তাহলে আরও ধর্মে মিথ্যা কথা আছে। আমি যদি জাতিকে বেশি বুঝাতে না পারি, অন্তত বাঙালিকে এটা বুঝিয়েছি এই দীর্ঘ সময়ে যে ধর্মের নামে মিথ্যা কথা আছে, ধর্মের নামে মিথ্যা তাফসির আছে। শুধু বলিনি,
আপনি পড়েন না না পড়েন, আমি একটা বইও লিখেছি তাফসির কি মিথ্যা হতে পারে, এটা সূচনা। আমার বিদ্যা বুদ্ধি কম, আমি ও দিয়ে জাতিকে দেখিয়েছি যে মিথ্যা তাফসির আছে। ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা। আর আমি আপনার কাছে একটা বই পেশ করেছি যার নাম বক্তা ও শ্রোতার পরিচয়। কে বক্তা কে শ্রোতা এটা একটু বুঝতে হবে। দিনরাত আপনি বক্তব্য শুনলেন আর সেটাকে বক্তৃতা মনে করলেন তা নয়, যেটা ভুল হিসাব। কতদিন আপনাকে অনেক কথার মধ্যে এই পরিচিত বইটার নাম আমি বলি কেন, সে বইটাকে সবাই চিনে জানে। মুকশিদুল মুমিনিন বই একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলের মেয়ের পড়া নিষেধ। মানে হেডলাইনই মিথ্যে, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। কিরে এখানে আছে কি অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ কেন? তো ওখানে এখন লেখক লিখছেন যে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, সূর্যগ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর কসম সব কথাগুলি মিথ্যে। শুধু মিথ্যা নয়, সরাসরি কোরআন মাজিদের বিরোধী, সরাসরি একবারে সরাসরি বিপরীত কোরআনের। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে আসো, তোমাদের খেতে আসো, তোমাদের স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছা মতো। সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এ কথা আল্লাহ বলছেন আর লেখক এটা বলছেন। তার মানে কলম মিথ্যা আছে, বক্তৃতাও মিথ্যা আছে। কত শত কথা মিথ্যা ধর্মের নামে। কই কতদিন বলেছি, কতদিন বলছি যে সাদ্দাদের কাহিনী কোথায় আছে এইটাই মানুষ জানে না। ঘটনা সত্য মিথ্যা পরে, কাহিনীটা আছে কোথায়। বুড়ি যে রাস্তা দিয়ে, নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন, বুড়ি সে পায়ে সে রাস্তায় কাঁটা পুঁতে রাখতো, একবারে নগদ মিথ্যা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদের মাঠে গেলেন, দেখলেন একটা ছেলে কাঁদে। ও ছেলে তুমি কেন কাঁদো? বলে আমি এতিম ছিলাম, তাই কোলে নিলেন, আয়েশার কোলে দিলেন, আয়েশা নতুন পোশাক পরালেন, ছেলে খুশি হয়ে গেল। আর আয়েশারা গেল তোর বাড়িতে ফকিরের ভিক্ষা নেই, আবার নতুন পোশাক কোথা থেকে আসলো? ভিক্ষাই নাই। কত হাদিস নেবেন আপনি বুখারী মুসলিমের? ভিক্ষাই নাই, ভিক্ষাই জুটে না আয়েশার বাড়িতে। একটা মানুষকে খেতে দেওয়ার 11 জন স্ত্রীর ক্ষমতা হয়নি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজেরও ক্ষমতা হয়নি। মেহমান ফিরে এসেছে ব্যাক করে, হাদিস বুখারী মুসলিম। ব্যাক করে যখন ফিরে এসেছে তখন নিরুপায় হয়ে বলছেন তোমরা একটু আমার মেহমানটা কেউ নিবা না? তো আবু তালহা বলছেন আমি। ঠিক আছে। এবার আবু তালহা মেহমানকে নিয়ে বাড়িতে গিয়ে বলছে জানো আকরিমি যায়ফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার বউ দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান গো, তুমি একটু তাকে সম্মান করো। একটু খাওয়ার ব্যবস্থা কি কিছু আছে? না 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 না, খাওয়ার ব্যবস্থা তো নেই। ছেলে মেয়েদের জন্য একটু খাদ্য জানিয়ে ছেলে মেয়ে বেঁচে থাকবে। আচ্ছা ঠিক আছে, ওটা রেডি করো। দিয়ে ছেলে মেয়েকে ঘুমিয়ে দাও, বাতি নিভিয়ে দাও, মেহমানের জন্য খানা পানি রেডি করো। খানা পানি রেডি করার পরে মেহমানকে ডেকে তার স্ত্রী বলছেন যে আমি একটু ল্যাম্পটা ঠিক করতে গেলাম। আরে ঠিক করানো, এটা ভান একটা, এরকম করতে করতে নিভিয়ে দিয়েছেন। তখন মেহমান বুঝলো যে আসলে মনে হয় নিভিয়ে গেল। তো তখন আর স্বামী স্ত্রী নিজে খায়নি, অল্প খাদ্য তো ওইটুকু মেহমান খেয়েছেন। এখন সকালে আবু তালহা রাসূলের কাছে আসছেন, তখন আল্লাহ রাসূল বলছেন আবু তালহা আরে তোমার মেহমানি দেখে আল্লাহ হেসে উঠেছেন, আল্লাহ খুশি হয়েছেন। হাদিস বুখারী মুসলিম। মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না। হুজুর ভুল বুঝেছেন। হুজুর মনে করেছেন যে আব্দুর রাজ্জাক সাহেব মনে হয় নিজের কথা বললেন, তাই হুজুর বলছেন যিনি
10 লক্ষ হাদিসের হাফেজ, তিনিও চ্যালেঞ্জ দিতে পারেন না। আর আব্দুর রাজ্জাক সাহেব চ্যালেঞ্জ দেন, হুজুর ভুল বুঝেছেন। আমি যখন বলেছি বুখারী মুসলিম, তখন বলেছি আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে কথা বললাম, এই কথাতে কেউ চেষ্টা করলে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। হুজুর বুঝতেই পারেননি। হুজুর মনে করেছেন যে বিরোধিতা করলে মনে হয় সফলতা অর্জন করা যাবে। জি না, আল্লাহর কসম আমি কোনোদিন কারো বিরোধিতা করিনি। কেউ কেউ আমাকে বলছে যে অমুক অমুকের একটু আপনি নাম নেন না কেন? তা আমি বলছি, যেই মওলানা মানুষের বিরুদ্ধে এ ফেসবুকে ইউটিউবে কথা লিখতে পারে, তাকে আবার আমি আলেম মনে করে তার নাম নিয়ে কথা বলবো? আমি আব্দুর রাজ্জাক এত ঘৃণিত কাজ কোনোদিন করিনি, করবো না। আর আপনার মতো লোক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের দিন রাত বদনাম করলে সরিষার সমান আসে যায় না। ফয়সালা কোথায় আছে? উপরে। যেই কথাটা পরে বলতাম সে কথাটা আপনাকে এখনই বলে রাখি। আল্লাহর কসম আমি একজন নিঃস্ব মানুষ। আমার না বংশের ক্ষমতা আছে, না আমার অর্থের ক্ষমতা আছে। আমি এত নিঃস্ব মানুষ যে কচুর পাতার পানির মতো, কচুর পাতার উপরে যে পানি আছে টলমল টলমল করে, তেমন আমি। যে কোনো সময় আপনি আমার উপরে ক্ষমতা প্রয়োগ করতে পারেন। আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব, ইনশাল্লাহ গড়বই গড়ব। আজকে বক্তৃতা দিচ্ছি, বক্তৃতার জগৎ দিয়ে ধর্ম চিরদিন টিকানো যাবে না। কেন? এখন আবু তাহের বর্ধমানীও নেই, আবদুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহও নেই, আব্দুস সাত্তার ত্রিশালী সাহেবও নেই, আবদুল্লাহ বিন কাজেমও নেই, দুরুল হুদা আইয়ুবিও নেই। তার মানে কয়দিন পরে আমরাও থাকবো না। তাহলে এই লাইনে আসার জন্য পথ কি? এই লাইনে আসার জন্য পথ প্রতিষ্ঠান, মাদ্রাসা। কথা বুঝতে পারলেন না মনে হয়? আপনাকে প্রাধান্য প্রতিষ্ঠানকে দিতে হবে, এ কথাই ঠিক। জানি না আপনার বাড়ির পাশে কোনোদিন গেছেন কি না। আমার বাড়ি চাঁপাই নবাবগঞ্জ, রাজশাহী। ওখানে এসে আপনার এখানে আমি প্রতিষ্ঠান গড়ি। 14 থেকে 16 বিঘা জমির ওপরে এদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। 600 প্রায় ছেলে, প্রায় 400 মেয়ে, বাংলাদেশের বিভিন্ন জেলার 1000 ছেলে মেয়ে এখানে থাকা আবাসিক প্রায় সব। আর 1250 ছেলে থাকে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী। 715 জন মেয়ে থাকে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী। 2957 জন ছেলে মেয়ে। তখন আবু বকর সিদ্দিক বুঝলেন তাহলে দুইজনের একসাথে হিজরত হবে। এবার আবু বকর সিদ্দিক 2টা উটের প্রস্তুতি নিলেন। আর বক্তা বলছেন যে সেদিন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজায় দাঁড়িয়ে থাকলেন। কখন আল্লাহর নবী বলবেন, কখন রেডি, তাই তিনি রেডি আছেন। একবার সব মিথ্যে কথা। তখন উনি বুঝলেন যে আমাকে বের হতে হবে, 2টা উট রেডি। হঠাৎ একদিন দুপুরের সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার বাপ মা খালি দিন ধর্ম, খালি দিন ধর্ম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে সকালে আসেন, বিকেলে আসেন, সকালে আসেন, বিকেলে আসেন। ঠিক একদিন দুপুরের সময় এসে বলছেন, ঢুকে বলছেন, আবু বকর সিদ্দিক, জি, মেয়ে দুটাকে আপনার পরিবারের, এদেরকে সরতে বলেন। জি না, সরবে না। কি বলছেন বলেন? তার মানে আমি আবু বকর সিদ্দিক যেমন, আমার মেয়েরাও তেমন 19-20 হবে না। আমি বুঝতে পারছি আপনার কথা গোপন, কিন্তু আমাকে বলা যেমন, আমার মেয়েদের সামনে বলা তেমন, কোনো সমস্যা নেই। ওটা আয়েশা, এটা আসমা। বুঝতে পারেননি মনে হয়? বাপ যেমন বেটা তেমন, বাপ যেমন বেটি তেমন। অর্ডার হয়ে গেছে, চলে যেতে হবে। ঠিক আছে, বের হয়ে গেলেন। গাড়ে শহরে পাহাড়ের মধ্যে আশ্রয় নিলেন, গর্তে। দিয়ে আবু বকর সিদ্দিক বলছেন, এখানে আপনি থামেন, আমি আসছি। এখানে আপনি বসেন, আমি আসছি। ওখানে সব মিথ্যা কথা লেখা আছে, যে সব গর্তগুলিকে আবু বকর সিদ্দিক ছিদ্রগুলো বন্ধ করছিলেন, সাপ তাকে দংশন করতে পারে। তাই মিথ্যা বক্তব্য লেখা আছে।
মিথ্যা বইয়ে লেখা আছে যে 100 বছর, 300 বছর, 50 বছর থেকে একটা সাপ গর্তে ঢুকেছিল। একদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আসবেন, তাকে দেখবো এই জন্য। এবার সব গর্তগুলো বন্ধ করলেন আবু বকর সিদ্দিক, মাত্র একটা গর্ত খালি, আর কাপড় নেই। তখন গর্তের মুখের উপরে পা দিলেন। এবার সাপ দেখছে গর্তের মুখ বন্ধ, তাহলে আমি কিভাবে মোহাম্মদকে দেখব? তো দংশন করলেন, বিষে কালো হয়ে গেল, চোখের পানি ঝরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝরলো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। তিনি বলছেন, তোমার এরকম কোনো অবস্থা? বলে, আমাকে সাপে দংশন করেছে। দেখি কোথায়? এই যে এখানে। একটু থুতু দিয়ে লিখছে, এগুলো মিথ্যে কথা, এগুলো নগদ মিথ্যে। ওই গর্তের মুখের উপরে ঘুঘুর ডিম দেওয়া আছে, ঘুঘু মানে মাকড়সার জালে ঘুঘু ডিম দিয়েছে, একবারে নগদ মিথ্যে কথা, মিথ্যার নগদ প্রমাণ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবীকে বলছেন, আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, লাউ নাজারা আহদুহুম তাহতা কাদামাইয়ে, ওরা যদি কেউ পায়ের দিকে দেখে, ওই যে ওরা যদি কেউ পায়ের দিকে দেখে, লাভ সরানা, তারা আমাদেরকে দেখে নিবে। তখন আল্লাহ রাসূল বলছেন, মা জান্নাকে আবু বকর, আবু বকর আপনি কি মনে করেন? আপনি কে মনে করেন আমরা দুইজন? আল্লাহ সালেহুমা, আমাদের তৃতীয় জন আল্লাহ। অসম্ভব, ওরা আমাদেরকে দেখতে পারে না। লা তাহজানিল্লাহ মা, আপনি চিন্তা করবেন না, আল্লাহ আমাদের সাথে আছেন। আপনি কি মনে করেন আমরা দুইজন? তৃতীয় জন আল্লাহ। আল্লাহ ভরসা, দেখেন আল্লাহ ভরসা। ফেরাউন পিছে পিছে ছুটে যাচ্ছে, মূসা আলাইহিস সালাম আগে আগে পালিয়ে যাচ্ছেন। সামনে কুলজুম সাগর, ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছে ফেরাউন, সামনে সাগর। সঙ্গী সাথী বলছেন, ইন্নাল্লাহ মুদ্রাকুন, আমরা বন্দি, আমরা আটকা পড়েছি, আমরা বন্দি, আমরা আটকা পড়েছি। তখন মূসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না। বলেন কি? কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। কোনো পথই নাই, কোনো পথই নাই, বাঁচার কোনো পথই নাই। ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর। মূসা আলাইহিস সালাম বলছেন, কখনো নহে, অসম্ভব, হতে পারে না। আল্লাহ আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহ ভরসা, বুঝতে পারছেন না? এর নাম আল্লাহ ভরসা। দেখেন, গাল্লা খাতেলা আবওয়াব, সব দরজা জুলাইখা বন্ধ করে দিল। জুলাইখা সব দরজা বন্ধ করে দিয়ে বলছে, হাই তালাক, এইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন ইসব বলছেন, মাশাআল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। বলো কি তুমি, বলো কি তুমি, ইন্না রাব্বি হাসানা মাসায়া, আরে তোমার স্বামী আমার মালিক, তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন, ভালো খেতে দিয়েছেন, আমি অন্যায় করতে পারি না, তোমার সাথে আমি অন্যায় করতে পারি না। এই বলে ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়ে পালাতে চাইলেন। পিছন দিক থেকে জুলাইখা জামা টেনে ধরলো। আগে আগে বের হয়ে যাচ্ছেন ইউসুফ, পিছনে পিছনে যাচ্ছে, আগে আগে যাচ্ছেন ইউসুফ, পিছনে পিছনে যাচ্ছে জুলাইখা। যখনই বের হলেন তখনই সামনে হলো জুলাইখার স্বামী, এক জায়গায় তিনজন, ইউসুফ, জুলাইখা, জুলাইখার স্বামী। দেখে জুলাইখা কথা উল্টে দিল। জুলাইখা বলল, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, যাকে আপনি লালন পালন করেন, দেখেন তার চরিত্র কত খারাপ, সে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায়, এর কি শাস্তি হতে পারে? আরে আপনি দেশের বাদশা, কি শাস্তি উল্লেখ করবেন? আমি জুলাইখা বলছি, ওকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। 12 বছর জেল হলো। 12 বছর পরে সরকারের পক্ষ থেকে লোক এসেছে, এইসব আপনাকে সরকার ডেকে পাঠিয়েছেন, আপনি বের হন জেল থেকে। তখন এইসব বলছেন, যাও সরকারকে বলো এইসব জেল থেকে বের হবে না, যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিয়েছে। আমি জুলাইখা বলছি, আমি অন্যায় করেছি, ইসব অন্যায় করেনি। ইসব এখানে সত্যবাদী, আমি মিথ্যাবাদিনী মহিলা। এই কথা জাতির সামনে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমি ইসব জেল থেকে বের হব না। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, এই ছেলে, কোনোদিন কোনো মেয়ে মানুষের সাথে মোবাইলে গল্প করো না। মেয়ে মানুষ তোমাকে ধ্বংস করবে, তোমার বাপকে ধ্বংস করবে, তোমার বংশকে ধ্বংস করবে, তোমার জাতিকে ধ্বংস করবে। এই যে দেখো, এই যে দেখো মেয়ে মানুষ। হে বেটা,
3 মিনিটের মধ্যে 1 মিনিটের মধ্যে কথা উল্টে দিবে, তুমিও যাবা জাহান্নামে, তোমার বাপও যাবে, তোমার বংশ যাবে, কারোর মান সম্মান রক্ষা হবে না। এই দেখো জুলাইখা, এই দেখো জুলাইখা। জুলাইখা বলছে এই যে এই যে দেখেন, আপনি যাকে খাওয়ার দিচ্ছেন, লালন পালন করছে, সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চাই, হলো এটা ঠিক হলো? আপনি কি করবেন তার? আরে আপনি কি করবেন? আমি জুলাইখা বলছি, ওকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। তুমি যার সাথে প্রেমের গল্প করছো, কথা উল্টে দিতে পারে, তখন তোমার কি হবে তুমি বুঝতে পারছো না। আজ থেকে আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলো না। তোমাকে আবারও বলছি, তুমি তোবা করে উঠবা, উঠার সময় তো বলবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি তোবা করছি, জীবনে আর কোনোদিন তার সাথে কথা বলবো না ইনশাআল্লাহ। এই ছেলে, তোমাকে আরো একটা বলে দিচ্ছি, তুমি এদিকে খেয়াল করো তো। আজকে এখানে তোবা করে উঠেছ, গিয়ে রাত্রে ঘুমাতে যাচ্ছ, মোবাইলটা লক করে দিয়েছ, দেখবা 2-1 মিনিট পরে ধীরে হাতটা মোবাইলে চলে গেল, লকটা খুলেছ, রিংও দিচ্ছ, এই সময়তে লাফ দিয়ে উঠে ল্যাপটা দূরে ফেলে দিবা, দূরে ফেলে দিয়ে একবারে ঘর থেকে বের হয়ে বলবা নাউজুবিল্লাহি মিন জালিক, এই শয়তান তোর মুখে লাথি মারি, নাউজুবিল্লাহি মিন জালিক, এই শয়তান তোর মুখে লাথি মারি। আর এই পাটা মাটির উপরে রেখে তুমি এই করবা, ঘষবা, তোর মুখে লাথি মারি, তোর মুখে লাথি মারি, তোর মুখে লাথি মারি, নাউজুবিল্লাহি মিন জালিক। তুমি 2-1 মিনিট করো, দেখবা তুমি স্বাভাবিক হয়ে গেছো, সারা রাত আর তোমার কাছে আসবে না। তুমি যে তোবা করে গেছো, এই জন্য তোমার ঘরে খালি শয়তানে এমনভাবে ভিড় লেগেছে, তুমি দেখলে অজ্ঞান হয়ে যেত। শয়তানের কাজ ইহুদির কাছে নেই, শয়তান জানে যে ইহুদি জাহান্নামে যাবে। শয়তানের কাজ খ্রিস্টানের কাছে নাই, ইহুদি শয়তান জানে যে খ্রিস্টান জান্নাতে যাবে। শয়তানের কাছে হিন্দুদের কাছে নাই, শয়তান জানে যে ওরা জাহান্নামে যাবে। স্কুল কলেজ থেকে শয়তান চলে এসেছে, কেন? যুবক যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে বসে আছে। তখন শয়তান বলছে তাহলে আমি আর কি করব, আমি তো এটা করাতাম, তো ওরাই যখন করছে তখন আমি যাই, তো এখন আমি যাব কোথায়? যে বলেছে আর কোনোদিন প্রেমের গল্প করব না তোর সাথে, তোবা করছি, আমার কাছে ওখানে, তোকে আজকে রাত্রে ঠগাবোই ঠগাবো, তোকে আমি দেখে ছেড়ে দেবো। এই কথা তোমার সাথে বাজি লেগেছে ইবলিস। এই বেটা, তোর সাথে বাজি লেগেছে ইবলিস। এই ছেলে, তোমার সাথে বাজি লেগেছে ইবলিস। যখন ইবলিসকে আল্লাহ বলেন এই আদমকে সিজদা করলি না কেন, তখন ইবলিস বলছে আমি সিজদা করব মানে? আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি, তাকে কেন সিজদা করব? তখন আল্লাহ বলছেন সর, সর এখান থেকে, সর, দূর হ। তখন ইবলিস বলছে হ্যাঁ দূর হয়ে যাব, তবে আমাকে একটা ক্ষমতা দিতে হবে। কি? আজীবন বেঁচে থাকবো। ঠিক আছে, দিলাম। আর একটা, আদমের ছেলে মেয়েকে দেখে ছেড়ে দেবো কিভাবে জান্নাতে যায়। আমি যাব জাহান্নামে আর ওরা যাবে জান্নাতে, আমি ওদের দেখে ছেড়ে দেবো কিভাবে জান্নাতে যায়। তাহলে কথোপকথন মুখামুখি কার সাথে হচ্ছে? আল্লাহর সাথে। কার? ইবলিসের। ইবলিস আল্লাহর সাথে চুক্তি করেছে তোমাকে দেখে ছেড়ে দিয়ে তুমি কেমনে জান্নাতে যাও, যার জন্য তুমি তোবা করার সাথে সাথে তোমার ঘরে এসে ঢুকেছে। আর 1 মিনিট দেখো, 1 মিনিট এদিকে দেখো, এদিকে। আদম জি ফল খাবেন না, যেমন বলেছেন ফল খাবেন না, তেমনি ইবলিস এসে বলছে আমি ভালো মানুষ, আপনি আমার কথা শোনেন, আমি উত্তম পরামর্শ দাদা, আমি ভালো মানুষ, আপনি আমার কথা শোনেন। তারপর আর নাই। হাওয়া কি করা যায়, হাওয়া কি করা যায়? তা হাওয়া বলছেন খাও না। তো যখন বলছে তো সে তো ভালো মানুষ, কি করি? আবার চলে এসেছে, আরে আমি ভালো মানুষ, আমার কথা শোনেন, আল্লাহ আপনাকে জান্নাতে রাখবেন না, সেই জন্য এই কথা বলেছে। আপনি খান, জান্নাতে থাকবেন, আমি খুব ভালো মানুষ, আমি কল্যাণ কামনা করি, আপনার কল্যাণ কামনা করি। তারপর আর নেই। হাওয়া কি করা যায়? খান না, বলছে তো ভালো মানুষ। এভাবে বলতে বলতে খেয়ে নিয়েছেন। যেমন খেয়েছেন তেমনি আল্লাহ বলছেন আমি নিষেধ করলাম যে, নিষেধ করলাম যে আমি। তখন দুইজন মিলে বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হব। আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা পাপীদের অন্তর্ভুক্ত হব। মরা পর্যন্ত দুইজনে কথা বলেছেন, মরা পর্যন্ত।
আর সব নিজের ছেলে মেয়েকে বলে গেছেন, আপনাকে বলেছেন। আপনি কি বলবেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কে বলেছেন? আমার বাপ বলেছেন। কে বলেছেন? আপনার বাপ বলেছেন। কে বলেছেন বলেন তো দেখি? আদম আলাইহিস সালাম বলেছেন। অতএব আমাকে আপনাকে বলতে হবে ও খুব শয়তান, ও হলো শয়তান। এইবার আপনাকে খালি যদি কথা বলিয়ে দিতে পারে মেয়েটার সাথে, বেটা তোবা কোথায় গেল রে তোর, এই বেটা তোর তোবা কোথায় গেল, ঠিক করেছিস তুই রে বেটা, তুই কথা বলেছিস, আমি এটা চাচ্ছিলাম, বাস থাক এবার আমি যাই। যার জন্য একবারে লাথি মারবে তুমি তার মুখের উপরে, তোর মুখে লাথি মারি, তোর মুখে লাথি মারি, নাউজুবিল্লাহি মিন জালিক, নাউজুবিল্লাহি মিন জালিক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি তোবা করলাম, আবার এই কথা বলছি কেন? আল্লাহ ভরসা। 2-1 মিনিট, বেশি নয়। এই ছেলে বসো। সম্মানিত দিনী ভাই বোন, এই 2-3টা হাদিস, কয়েক মিনিট। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি। পৃথিবীর মানুষ, তোমরা যদি সত্য সত্য আল্লাহর উপরে ভরসা করো, লা রাযাকতুম, তাহলে তোমাদের রুজি দেওয়া হবে। কামা ইরযাকুত তায়র, যেমন পাখিকে রুজি দেওয়া হয়। তাকদু খেমাসান, তার হবে তা না। সকালে পাখি খালি পেটে আসে, বিকালে পাখি ভরা পেটে যায়। পাখি কি গতকালকে খাদ্য জমা করে গেছিল? তা আজকে সকালে খালি পেটে আসেনি, এখন বিকালে কিভাবে যাচ্ছে? ভরা পেটে যাচ্ছে। আল্লাহর নবী বলছেন, তোমরা সত্য সত্য আল্লাহর উপর ভরসা রাখো, পাখিকে যেমন খেতে দেওয়া হয় তোমাকে দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের 70,000 মানুষ হিসাব ছাড়াই জান্নাতে যাবে। 3টি গুণ আছে যাদের। 1, লায়াস্তার কোনা, যারা ঝাড়ফুঁক করে না। 2, ওয়ালায়াতাতাইয়ারুনা, যারা অশুভ ফল গ্রহণ করে না। কার যে মুখ দেখে আসলাম কাজই হলো না, কোন মহিলার যে মুখ দেখলাম, এর নাম অশুভ ফল গ্রহণ করা। 3, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুনা, যারা আল্লাহর উপরে ভরসা করে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, কোনো হিসাব নিকাশ নেই। আর একটা কথা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াদানি রাব্বি, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে, আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে, আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে। আমার উম্মতের 70,000 মানুষকে তিনি জান্নাতে দিবেন, হিসাব হবে না। তারপরে বলছেন, মাহকুল্লাল মিন সাবুনা আলফ, 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরও 70,000, 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরও 70,000। এরপরে বলছেন, আমার সাথে চুক্তি হয়েছে, সালাসা হাসায়াতিন মিন হাসায়াতি রব্বি, আমার প্রতিপালক জাহান্নাম থেকে 3 অঞ্জলি মানুষ বের করে জান্নাতে দিবেন। আমার প্রতিপালক 3 অঞ্জলি মানুষ জান্নাত থেকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। আমার প্রতিপালক 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে রাহিমাহুল্লাহ বলেছিলেন, মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশিকে, জনাব মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি, শোনেন, আল্লাহর হাত কি ছোট? আল্লাহর হাত তো জাহান্নামের চেয়ে অনেক অনেক বড়। যখন আল্লাহ অঞ্জলিতে করে জাহান্নাম থেকে মানুষ বের করবেন, তখন তো সবই মানুষ চলে আসতে পারে, ফেরাউনও তো আসতে পারে। মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ বলেছিলেন, জনাব আপনি ঠিক বলেছেন, আল্লাহর হাত জাহান্নামের চেয়ে অনেক বড়, এই কথাই ঠিক। মাওলানা সাহেব, ডক্টর সাহেব, আপনি ঠিক বলেছেন, আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়, এই কথাই ঠিক। তবে আপনি মনে রাখবেন জনাব, অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। মূর্তি পূজা করে যারা, কবর পূজা করে যারা, তাদের অন্তরে ঈমান নেই। রবি ঠাকুর যতবার বলছে, ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর কালিমাকে বলছে, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। এই ছেলে, বিবেচনা করে বেঁচে থাকার চেষ্টা করো। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমাদের দিনী ভাই। আমি মানুষ হিসাবে ভুলের ঊর্ধ্বে নই, তবে প্রাণপণে চেষ্টা করি সঠিক বলার। দেশবাসীর কাছে, এলাকাবাসীর কাছে, কালনিবাসীর কাছে আন্তরিকভাবে দুয়ার দরখাস্ত রেখে
জামিয়া সালাফিয়া হাঁটাবো, বীর হাঁটাবো। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ রেখে সামনে বৃহস্পতিবার আর শুক্রবার মার্চের 5-6 সকলে উপস্থিত হবেন এই জোরালো দাবি ও দাওয়া রেখে আল্লাহর উপরে ভরসা করে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে যারা ব্যবস্থাপনা করেছেন তাদের জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করে। ও মাসুম আছে, ও লেখানি বই আছে, আব্দুল্লাহর বই, এগুলো মিন্নাতুল বারী। এদেশে বুখারীর ব্যাখ্যা ব্যতিক্রম। একটু আব্দুর রহিমের জন্য দোয়া করবেন। আর ওই মিন্নাতুল বারীকে রেখে যাবেন না। আর ওই মাসিক আলিতে পত্রিকা আছে, যাতে 50টা প্রশ্নের উত্তর আছে। আর উপদেশ বইটা দেখছি, ওই বইয়ে আছে আল্লাহ ভরসা। আমার জীবনের সব কথা লেখা আছে উপদেশ বইয়ে, আল্লাহ ভরসা। সকল দিনই ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার জন্য